তো বন্ধুরা সন্ধ্যাটা দিয়ে বসেছিলাম, বসে তারপরে ভাত বসিয়েছে হাঁড়ি দিয়ে দেখো ভাত হয়েও গেছে। তো কাশিটা এখনও কমেনি, এখনও কিছু এখনও কি বলবো, কাশিটা এখনও কমেনি। এখনও কিছু খেতে গেলে বা এ করতে গেলে এত কাশি উঠছে। আর এদিকে ভাতটা বসিয়ে গেছিলাম, ভাতটা হয়ে গেছে। তো ভিডিও আপলোড করে এসে বিকালের কিছু কাজ ছিল, সেগুলো করে সন্ধ্যা দিয়ে তারপরে এসে ভাতটা বসিয়ে গেছিলাম। তখন দাদা হয়ে গেছিলো মিটিংয়ে, ওর কাজের ওখানটা মিটিং ছিল, তো সেইখানে টিফিন দিয়েছিল। তো কি টিফিন দিয়েছে তোমাদের দেখালাম। তো এনে একটা আড়ালে রেখে দিয়েছে, মেয়েকে সারপ্রাইজ দেবে বলে। তো ও যেগুলো খেতে পছন্দ করে ওগুলোই রয়েছে। এমনিও এর আগে যখন ওর বাবার ওর বাবার কোনো থাকে, মিটিং ফিটিং থাকে, পিটি বলতে যাচ্ছিলাম আসলে, গলার মধ্যে কাশি চেপে রেখে কথা বলছি, তার জন্য কথাটা এরকম তুতলে যাচ্ছে। তো মিটিং থাকলে ওখানে টিফিন দিলে ওর বাবা সেগুলোকে নিয়ে আসে, ডিম কলা আর ডিম থাকে, কলা লাড্ডু এইসবই থাকে, আর হয়তো কেক থাকে। তো এবারে দেখছি মিয়মোরের সব ওর মধ্যে খাবার দাবার রয়েছে। দেখলাম একটা তোমার হচ্ছে গজা টাইপের কিছু আছে, একটা কাপ কেক আছে, একটা ফুটি আছে, আর একটা মনে হয় তোমার ওইটা কি বলো, এটা স্যান্ডউইচের মতো কিছু একটা যাই হোক আছে। তো ওটা আমি রেখে দিয়েছি, ও আসলে দেখাবো, ওকে দেবো। তো ভাতটা এখন উপর দিয়ে একটু আদা দিয়ে চা খাবো। তো দিদি বলেছিল চায়ের মধ্যে একটুখানি লবঙ্গ, আদা, দারচিনি আর গোলমরিচ। তো গোলমরিচ এই মুহূর্তে নেই, আর কালকে বানিয়ে খেয়েছি, আমার অবস্থা খারাপ। ওর থেকে আমি কাশি করে নেবো, কিন্তু ওই জিনিসটা আমি খেতে পারছি না। এমনি এখন একটু আদা দিয়ে চা করব, চা একটুখানি খাবো, আর তারপরে আবার কি করব, তারপরে মাল আছে। যাই হোক, কাশি আমাকে একদম নাজেহাল করে দিচ্ছে, কিছু করার নেই। তো চলো এখন ভাতটা উপর দিয়ে দিই, অপেক্ষা করি মেয়ে আসা অবধি। আমার বাবা আমার জন্য খাবার এনেছে, খাবারটা কোথায় আছে বলেছে তোর বাবা? না, কিছুই বলেনি। কে দিচ্ছে? এটা আমি খাবো, এটা আমি খাবো, এটা আমি খাবো, এটা আমি খাবো। কেন এইগুলো সব আমি খাবো? না, এই কেকটাও আছে, কেকটা আমি খাবো। একা খাবি নাকি? দাদাকে ডাক। ডাককে এনে দিছে মিষ্টি। মিষ্টি। হাত ধুলি তাহলে? এটা একটা খেলে আবার পেট ভরে যাবে এখন। এটা কি প্যাটিস? এটা কি প্যাটিস? চিকেন এমনি? দাদাকে ফোন কর, দেখ ওটা কি প্যাটিস, কে দেখ। খাবো না, আমি ভেঙে দেখবো। ও, ভাঙতে হবে না, খেলেই তো বোঝা যায় এটা কি প্যাটিস। চিকেন ভেজিটেরিয়ান ভেজ, ও ক্রিম 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 দেওয়া, মিষ্টি মিষ্টি ক্রিম প্যাটিস। তো এই যে তোমার দাদাভাই যে খাবারটা এনেছিল, তো সেই খাবারটা এখন খেতে বসেছে। তো দাদাকে ফোন করেছিল, দাদা এখন আসছে না, এই জন্য ওটাও খেয়ে নিয়ে তারপরে দাদার জন্য রাখছে। আর এটা মনে হয় ভেজ প্যাটিস। কেমন খেতে? আমি আমারটা খেয়ে নিয়েছি, এবার একটু খাবো আর দাদাকের জন্য রেখে। আমি কিন্তু বসে আছি পাশে, বসে আছি। আমাকে একবারও বললো না মা তুমি খাবে? না না না, আমি খাবো না, আমার খাবার হলে আমি কখনই খেতাম। তো আমার জন্য আমি একটু মুড়ি মেখে নিয়েছি। এই যে আমার মুড়িতে কিছু থাকে না, একটু আলু সেদ্ধ আছে, পেঁয়াজ লঙ্কা আর কাঁচা লঙ্কা, একটু উপর থেকে একটুখানি 2-3 ফোঁটা সস ছড়িয়ে দিয়েছি মুড়িটা টেস্ট বাড়ানোর জন্য। তো এখন আমি মুড়ি খাবো, ও খাবে, ও খাচ্ছে। খাচ্ছি। এখন কাপ কেক খাচ্ছে, ও খেয়ে সাইড থেকে দাদার জন্য রেখে দেবে। আর এরকম যদি সন্ধ্যাবেলার এরকম স্ন্যাক্স ওরা খেতে পায়, তো ওদের কপাল পুরো ঘুরে যাবে, তাই না? তো সাধারণত সন্ধ্যা না, এখন ওই 7:30 বাজে, পড়ে এসে কি ভিতরে জেলি মনে হয় না, ভিতরে জেলি দেওয়া। এই কাপ কেকটা ও এরকম প্রথম খাচ্ছে না, এর আগে খেয়েছে এটা অন্য রকম, কিন্তু এই প্রথম এরকম কাপ কেক খাচ্ছে জেলি দেওয়া ভিতরে। তো বন্ধুরা, নিজের
খাওয়া হয়ে গেছে। এখন ঘরে আমার মুড়ির মধ্যে যদি এসছে তোরা পিটিয়ে ঠিক করে দেবো কিন্তু আমি। দেখো সারা ঘরে কি করছে, বাবল উড়াচ্ছে এখন করে এসছে, ব্যাস এখন পিটানি খাবে। তো চলো এখন আমি আমার জন্য একটু মুড়ি মেখে নিয়েছি, আলু সেদ্ধ, একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর কোনো উপর দিয়ে সস একটুখানি দিয়েছি মুড়িটা একটু টেস্ট বাড়ানোর জন্য। তা আমার মুড়ি খাওয়া এরকমই, শশাটা দিইনি, ধনে পাতাও দিইনি। এরপরে ভাবছি কি একটু যেহেতু এখন হালকা একটু গরম গরম পড়ছে না, একটু কাঁচা ছোলাও ভিজিয়ে রেখে দেবো। আর আমার মেয়ে কদিন ধরে বায়না করছে যে স্কুল খুলে যাবে, মা একটু আলু কাবলি করে সবাইকে খাওয়াও। তো আজকে সেই বিষয়ে একটু আলোচনাও হলো, ভিডিও আপলোড করতে গিয়ে দেখি কবে দিন কোন ঠিক করতে পারি। তা ওর খাওয়া তো হয়ে গেছে, আমি এখন মুড়িটা উপভোগ করি। আর দাদাভাই গেল বাজারে, তো বাজার থেকে গেছে, একটু চাল বেশি হয়ে গেছিলো, তেল বেশি হয়ে গেছিলো, সেগুলো আনতে। তো ওই যেখানে বড়টা করে পুজো দিতে যাই ওই পাশে যে দোকানটা আছে মুদি সদের দোকান, সেখান থেকেই আনতে গেছে। তো হ্যাঁ চা খেয়ে গেছে, তো চা করেছিলাম ওর জন্য রেখে দিয়েছিলাম, ওই ভাতের হাঁড়ির ওপরে রেখে দিয়েছিলাম, গরম ছিল, মানে ভাতের হাঁড়ির মধ্যে একটা বাটি করে রেখে দিয়েছিলাম, গরম ছিল, চা খেয়ে চলে গেছে। আমি এখন আমার মুড়িটা উপভোগ করি, এখন ও দুধ উপভোগ করছে, দুধ মানে পাউডার দুধ। তো চলো মুড়িটা খেয়ে নরম হয়ে যাবে। তো বন্ধুরা বাজার থেকে চলে এসছে, আর দেখো রোজকার তো প্রয়োজনীয় জিনিসগুলো তো লাগে, তো আমাদের তো সব কিছু তোলাই থাকে, চাল ঠাল তেল এগুলো তোলা থাকে, কিন্তু মাসের শেষে একটু বেশি হয়ে যায় সব কিছু। তো সেই জন্য আর এখন প্রয়োজন মতো যেগুলো আর কি লাগবে সেগুলো নিয়ে এসছে, এগুলোকে এখন আমি গুছিয়ে নেবো, আর মেয়ের দিকে পড়তে বসবে। তো চলো বন্ধুরা আমি এগুলো এখন একটু গুছিয়ে নিই। আর ওই কেকটা যে কাপ কেকটা একটুখানি টেস্ট করলাম, পাইনাপেল ফ্লেভার না, পাইনাপেল না, ওইটা কি ব্লুবেরি না কি ফ্লেভার? না না হ্যাঁ ভিতরে এটা ওটাই ব্লুবেরি। যাই হোক খুব ভালো লাগছিল খেতে, আমার তো পাইনাপেল ফ্লেভার লাগলো। কেকটা কিন্তু কাপটার কিন্তু ভিতরটা অনেকটাই মানে ছিল, জেলি দেওয়া ছিল না, ভালোই লাগলো। তো চলো এখন আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নেবো, আর মেয়ে এখন পড়তে বসবে। আর পড়তে বসবে, আমি তো রাতের ভাত করা হয়ে গেছে, কটা রুটি করব তরকারি দিয়ে খাবে বলে। আজকে দুপুরে রান্নাবান্না আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল আর ছেলে ছিল না, তোমাদের দাদাভাই ছিল না, আমাকে একা সব কিছু করতে, মানে ছিল না বলতে কি, দাদাভাই কাজে গেছিলো, ও আস্তে আস্তে 2টো বেজে গেছিলো। আর ছেলে তো পড়তে গেছিলো, মেয়ে ছিল, ওকে দিয়ে তাও ঠাকুরের কিছু কাজ আমি এগিয়ে রেখেছিলাম। বৃহস্পতিবার যেহেতু রান্না করতে অনেক ঝামেলা লাগে বলে আজকে বেশি কিছু রান্না করিনি, আজকে পেঁপে দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি করেছিলাম, আর একটুখানি টক শাক বাটা করেছিলাম, আর করেছিলাম তোমার পনির তরকারি। তো তরকারি আছে, শুধু পনির তরকারি আছে, ভাত করেছি, রুটি করে দেবো, ওরা পনির তরকারি দিয়ে খাবে। তো রাতের বেলায় তোমাদের সাথে ভিডিওটা যদি পারি শেয়ার করবো, নাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা। তো বন্ধুরা আটা মেখে রুটি করতে চলে এসেছি, আর মুদি সদায় যা এনেছিল সেগুলো গুছিয়ে তারপরে আটা মেখে একটুখানি টিভি দেখে তারপরে এখন ওই 10টা মতো বাজে, তো রুটি করতে চলে এসেছি। আর আমি ভাবছি কি আমার একটা ভিডিও করার আছে, একদিন ছোলার ডালার পরোটা করেছিলাম না, সেইটা ভাবছি এই ভিডিওর মধ্যে অ্যাড করে দেবো, কারণ ভিডিওটা আমি কোনো ভিডিওতেই অ্যাড করতে পারিনি, যেহেতু এখন শুধু রাতে রুটি করছিলাম। তো ভাবলাম এই ছোলার ডাল আর যে পরোটা করেছিলাম এই ভিডিওর মধ্যে আমি এটা অ্যাড করে দিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর জানি আমার ভিডিওগুলো খুব ছোট ছোট হচ্ছে, আর তেমন খুব একটা ভালো হচ্ছে না, তবুও চেষ্টা করব, কারণ আমার আবার মোবাইলের নানান রকম সমস্যা হচ্ছে, মোবাইলটা এবারে চেঞ্জ করতেই হবে। আর এদিকে মেয়ে খেতে বসে গেছে, আর এই সমস্ত খাবারও এত পছন্দ করে যে হয়ে মানে রান্না করতে থেকে আসলেই ওকে গরম গরম খেতে দিতে হয়। আর আমাকে বলছে আমাকে দিয়ে দেওয়া, ছেলে মেয়ের দেখো থালায় আমি খাবারটা বেড়ে নিলাম, আর এই দেখো একজন বাবু হয়ে বসে পড়েছে, ওর তো আর সইছে না দেখো।